প্রিয় দর্শক, বাংলাদেশে বর্তমান সময়ে যে মৌসুমটি চলছে ধানের, এটি আমন মৌসুম। তবে এই মৌসুমের আগে আউশ মৌসুমের ধানটি অনেক জায়গায় রোপণ করা হয়েছিল। সেই ধানের বর্তমান যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই অবস্থায় এখন পর্যন্ত এসেছে। এখন আনুমানিক এই ধানের যে বয়সটি, সেটি প্রায় ৪৫ থেকে ৫০ দিনের কাছাকাছি। আর এই যে ৪৫ থেকে ৫০ দিন বয়সের যে ধানটি আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি, এই ধানটিতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিছু কিছু এই যে ধানের ডিগ, এই ডিগগুলো মরা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, ধানের যে ডিগটি মরা দেখা যাচ্ছে, এটা আসলে মাজরা পোকা নামক একটি পোকার দ্বারা হয়ে এসেছে। পাশাপাশি কিছু কিছু জায়গায় আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে পাতাগুলো সাদা হয়ে যাচ্ছে এবং পাতাগুলো মোড়ানোর মতো দেখা যাচ্ছে। আসলে এটি পাতা মোড়ানো পোকার একটি আক্রমণ দেখা যাচ্ছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ধান চাষের সাথে খুবই সম্পর্কিত একটি বিষয়। যদি আপনি ধানের চাষ করে থাকেন, সেক্ষেত্রে আপনার ধানের জমিতে এই মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকার আক্রমণ এটি থাকবে, এটি আসবে। তো সেক্ষেত্রে আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং বলে থাকি যে মাজরা পোকাটা দমন করার জন্য আপনারা পদক্ষেপ নেবেন যখন মাজরা পোকাটা আপনাদের জমিতে না আক্রমণ করে তার পূর্বেই। সেক্ষেত্রে সহজেই একটা ভালো সমাধান আপনারা পেতে পারেন। তো এখন আমি যে জমিটিতে দাঁড়িয়ে আছি, এই জমিটিতে কিছু কিছু জায়গায় মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকার যে প্রভাবটা, সেটা আমি লক্ষ্য করতেছিলাম। আমি তাৎক্ষণিক আপনাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো যেহেতু আপনারা এই ধানটি স্বল্প সময়ের মধ্যে পেয়ে থাকবেন, সেক্ষেত্রে আপনাদেরকে পরিচর্যার দিকটিও অবশ্যই আপনাদের লক্ষণীয় বিষয় এবং মনে রাখতে হবে যে ধান চাষের প্রথম শর্ত হচ্ছে ধানের সঠিক পরিচর্যা রাখা। প্রিয় দর্শক, আপনারা যদি লক্ষ্য করেন কিছু কিছু ধান এখানে দেখতে পাবেন যেগুলো অলরেডি থোড় বের হয়ে গিয়েছে। তো এমতো অবস্থায় আপনার মাজরা পোকার আক্রমণটা অবশ্যই আমাদের ধানের ফলন কমিয়ে দিবে। এই মাজরা পোকাটা ধানে আক্রমণ করে দুইবার, সেটি আপনারা হয়তো কম বেশি জানেন। প্রথম যখন রোপণ করবেন, রোপণের ঠিক ২০ থেকে ২৫ দিন বয়স হয়ে যাবে যখন ধানের, এরকম একটা বয়সে আপনার প্রথম পরিলক্ষিত হবে যে ধানের কিছু কিছু ডিগ, যে কুশিগুলা বেড়ে উঠছে, এরকম কিছু কিছু ডিগ আপনার মরা অবস্থায় দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা ওই ডিগটা যদি উঠান, লক্ষ্য করতে পারবেন ডিগের নিচের দিকে মাজরা পোকার আক্রমণ হয়েছে। আর এই মাজরা পোকা দ্বিতীয়বার যখন আক্রমণ করে, তখন ধানের আনুমানিক একটি বয়স ৪৫ থেকে ৫০ দিন বা ৫৫, এই যে বয়স, এই বয়সের মধ্যে আপনারা লক্ষ্য করবেন। এটি হয়তো আপনারা অনেকেই কম বেশি জানেন। তো এই যে সময়টা আমি আপনাদেরকে বললাম, এই সময়ের মধ্যে আপনাদেরকে যেটা করতে হবে, এই মাজরা পোকাটাকে দমনের জন্য এই সময়ের আগেই আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। প্রিভেনশনাল হিসাবে আপনাদেরকে চিন্তা করতে হবে। অন্যথায় মাজরা পোকা আক্রমণের কারণে যে ডিগটি কেটে দিল, সেই ডিগটি কিন্তু আপনারা আর কখনোই ভালো করতে পারবেন না। এই জন্য যখন আপনার ধানের রোপণের বয়স ২০ দিন হয়ে যাচ্ছে, ঠিক সেরকম একটি বয়সে আপনারা চেষ্টা করবেন, দীর্ঘমেয়াদী কিছু কীটনাশক থাকে বাজারে, এই কীটনাশকগুলো স্প্রে দেওয়ার। পাশাপাশি দ্বিতীয় স্টেপে যখন আপনার ধানের রোপণ বয়স হয়ে যাবে ৪০ দিন, সেই ৪০ দিন বয়সে আপনারা যেটি করতে পারবেন, একটি দীর্ঘমেয়াদী কীটনাশক স্প্রে রাখতে পারবেন।
মাজরা পোকাটা না আসার আগেই, তাহলে আপনার ধানটি সুরক্ষিত থাকবে এবং মাজরা পোকার আক্রমণ ঘটবে না। তো এবার আসি আমি, এখন যে জমিতে মাজরা পোকা আক্রমণ করে ফেলছে সেটি দমনের জন্য কি পদক্ষেপ হতে পারে। আপনারা এই মাজরা পোকাগুলো দমন করার জন্য যে প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন সেই প্রোডাক্টগুলো বাজারে আপনারা জেনে নেবেন, এবং আমি ওই প্রোডাক্টগুলোর গ্রুপগুলো আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করছি। যেটি বাজারে দেখবেন অনেক কোম্পানির প্রোডাক্ট আছে, এদের মধ্যে সবথেকে ভালো কোম্পানির যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর গ্রুপগুলো যদি আমি বলি, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে গ্রুপ, কার্টআপ গ্রুপের কিছু প্রোডাক্ট আছে, এগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই যে স্কিনে আপনার পাতা মোড়ানো পোকা দেখতে পাচ্ছেন, এই পোকাটা সহজেই দমন করতে পারবেন এবং মাজরা পোকাটা দমন করতে পারবেন। আর এছাড়াও আপনারা যদি পারেন সেক্ষেত্রে ক্লোরোপাইরিফস জাতীয় যে কীটনাশক রয়েছে, ফিপ্রোনিল জাতীয় যে কীটনাশক রয়েছে এবং অ্যাবামেকটিন, ব্যানজোয়েট, থায়োমেথাক্সম গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে, পাশাপাশি আপনার বর্তমান বাজারে অনেক রকমের আপডেট কীটনাশক এসেছে, ফিপ্রোনিলের সঙ্গে কম্বাইন্ড কিছু কীটনাশক রয়েছে, সেগুলো আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই এই ধানের মাজরা পোকাগুলো সহজেই দমন করতে পারবেন। আশা করি আমি এই যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করলাম, এটি আপনাদের উপকারে আসবে। ধান চাষ সম্পর্কিত আরও কোনো কিছু যদি জানার থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে জানতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের উপকৃত করার। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।